হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকের এই সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে গেছে। আমার সাথে তো আমার ছেলে উঠেই গেছে, আর তার সাথে না আমার বড় অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। তাই আমারই হয়তো একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, যেন আজকের মানে এখন তো প্রায় 6:30 মতো বাজে, তাই যেন মনে হচ্ছে আমার লেট হয়ে গেছে। কারণ কি বলো তো, আমার বর তো আমার আগে ঘুম থেকে উঠে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, এখন দেখো বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ বাসি বিছনাটা তো ফেলে রাখা বেশিক্ষণ উচিত না। তো সেই কারণে আগে বিছনাটা গুছিয়ে তারপরে সমস্ত কাজে হাত লাগাবো। আর বাইরের ওয়েদারটা এতটা সুন্দর বন্ধুরা, যে যেন শুয়ে থাকলে মনে হয় শুয়েই থাকি, মানে উঠতে তো ইচ্ছাই করে না। কিন্তু যত বেলা করে ঘুম থেকে উঠবে আবার তত বেশি কাজে লেট হয়ে যায়, সেই জন্যই সকাল সকাল উঠতে হয়। আর আজকে যেহেতু রবিবার, সেই রকম না আমার চাপও নেই, কিন্তু কি জানি আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম। কালকে যেমন সোমবার, কালকে তো তাড়াহুড়ো শেষ নেই, জানি না কালকের আবার কটায় ঘুম থেকে উঠবো। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটাও গুছানো হয়ে গেল। আমার আবার সকালের এই শান্ত পরিবেশে কাজ করতে খুব ভালো লাগে। মানে সকালের এই নিস্তব্ধতা, তার সাথে বাইরের একটা প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু মিলিয়ে মিশিয়ে সমস্ত এনার্জি যেন কাজের বেড়ে যায়। আর যেদিন যেদিন অতিরিক্ত গরম পড়ে সেদিনকে তো আর বলার কথা নয়, কাজ তো দূরের কথা বন্ধুরা, মানে কি বলবো, বাইরের দিকে তাকালেই যেন বিরক্তিকর লাগে। কিন্তু দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে থেকে থেকে, তাই পরিবেশটা এতটা সুন্দর হয়ে গেছে যে কাজ করার এনার্জিটাই অন্যরকম। সংসারের কাজগুলো নিজের অজান্তেই কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়, যেন এই কাজটার পর এই কাজটা করতেই হবে এমনই মনে হয় জানো তো। আর সেটা যদি একবার মিস হয়ে যায়, সারাটা দিন যেন মনের মধ্যে খুঁতখুঁত হতেই থাকে যে এই কাজটার পর এই কাজটা আমার আজকে করা হলো না। এটাকেই বলে অভ্যাসের দাস, মানে মানুষ কি বলো তো, একটা অভ্যাসের দাস। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো অনেকটা বড় ঘর বন্ধুরা, মানে আমার ঘরটা না মানে প্রয়োজনের তুলনায় একটু বড়। তো সেই কারণে একটু ঝাড় দিতে না সময় লাগে, মানে দুটো ঘর, বারান্দা, রান্নাঘর, তার সাথে সিঁড়ি। তো সিঁড়িটা মাঝে মধ্যে আবার ভিডিওতে দেখাই, আবার দেখাইও না, মানে যখন দেখছি ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে সিঁড়ি ঝাড় দেওয়াটা আজ বেশিরভাগ দেখানো হয় না। তো যাই হোক, এখন দেখো কাপড়গুলো তো ভিজাতে হবে, কারণ রেগুলারের যে পরনে কাপড়গুলো থাকে সেগুলো আমি রেগুলারই কেচে দিই, জমিয়ে রাখি না। আর এই যে দেখো, এখন কাপড় ভিজাতে এসেই দেখি যে আমার সার্ফ শেষ, তো হয়ে গেল একটু মাথা গরম। মানে কি বলতো, এটা আমার নিজেরই দোষ বন্ধুরা, যদিও বাইরে যখন যায় তখন যদি বলতাম তাহলে ও অবশ্যই নিয়ে আসতো। কিন্তু যতটুকু আছে কাপড়গুলো আমার কাচা ধোয়া হয়ে যাবে। কিন্তু দেখো, হাতের কাছে যদি জিনিস না পাই কাজের সময়, তা তো বিরক্ত তো লাগবে, কিন্তু দোষটা তো আমার। মানে ও যখন বাইরে যায় তখন আমি আনতে বলতে ভুলে যাই, কিন্তু যখন আমার দরকার লাগে তখন বাড়ন্ত থাকলে তখন আমার নিজেরই মাথা গরম হয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমারই দোষ। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে আমার মুখটাও ধোয়া হয়ে গেল, আর এখন করব 2 কাপ চা, আর ওইদিকে ছেলেকেও বিস্কুট দিতে হবে, কারণ ও তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছে, তাই ওর খিদেও পেয়ে গেছে যেন। আর আমি বাসি কাজগুলো সারা না পর্যন্ত চাও করতে পারছিলাম না, ওকে খেতেও দিতে পারছিলাম না। তো আগে ওকে বিস্কুট দিয়ে এখন দেখো 2 কাপ চাও করে নিলাম।
আর এই বৃষ্টির মরশুমে সকাল সকাল এক কাপ গরম চা না খেলে কোনো কাজেই এনার্জি লাগে না। মানে এক কাপ চা খাওয়ার পর যেন মনে হয় এবার পারবো সমস্ত কাজ কমপ্লিট করতে। তো এখানে দেখো কিছু কাপড় না আমি রেলিংয়ে রেখে দিয়েছিলাম, এগুলো সমস্ত না ভিজে কাপড় জামা আগের দিনকারে, যেহেতু আগের দিন বৃষ্টি হচ্ছিল তো থেকে থেকে, তাই না, একটাও শুকনো হয়নি। তো এগুলো নিয়ে এখন চলে আসলাম ছাদে। আর ছাদে তো মেলা বেকার বন্ধুরা, তাও দেখো ওইদিকে পুরো আকাশটা কালো মতো করে এসছে। সকালের দিকে না বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, তো ভাবলাম আজকের হয়তো কাপড় জামাগুলো সব শুকিয়ে যাবে, কিন্তু আবার দেখছি যে আকাশটা কালো মতো করে এসছে এদিকে। তো আপাতত তো মেলে দিই, তারপরে দেখা যাবে। আর এইদিকে না আমার ছেলের স্কুলের ড্রেসও রয়েছে, আগের দিনকার ধুয়ে দিয়েছিলাম কিন্তু একটাও শুকনো হয়নি বন্ধুরা। বর্ষাকালটা না বন্ধুরা আমার একদম পছন্দ নয়, কারণ কি বলতো, রাস্তাঘাট কাদা প্যাচপ্যাচে হয়ে থাকে, তার সঙ্গে জামা কাপড় শুকনো হতে চায় না, মানে বিছনা এটা সেটা যেন মনে হয় একটু স্যাঁত স্যাঁত মতো করছে ঠান্ডার জন্য বা বৃষ্টির জন্য। তো বর্ষাকালটা না যা হোক আমার একদমই ভালো লাগে না, কিন্তু অতিরিক্ত পরিমাণে যে গরমটা পড়েছে বৃষ্টি না হলেও আর ভালো লাগছিল না। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, কারণ একটু মুসুরির ডাল সিদ্ধ বসাবো। কারণ সকালবেলা না আজকে সেরকম কিছু টিফিন করব না, একটু ভাত বসিয়ে দেব, তার সঙ্গে এই মুসুরির ডাল আর আলু সিদ্ধ, এই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। ডালটা একটু বেশি করেই বসাচ্ছি বন্ধুরা, কারণ যদি থাকে তাহলে দুপুরে ভাতের সাথে আমার ছেলে খেতে পারবে বা আমার বড় খেতে পারবে। আর আজকের তো রবিবার ছুটির দিন, হয়তো ও একটু মাছ মাংস যা হোক কিছু আনবে, তো সেটা বেলার কথা বেলায় আছে। তো এখন তো আপাতত সকালের ব্রেকফাস্টটা করা যাক। আর এইদিকে ডালটা বসিয়ে এদিকে একটু চালও ভিজিয়ে দিচ্ছি, কারণ চালটা ভিজোতে থাকলে না ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন বসে পড়েছি লঙ্কার বোটা ছাড়াতে। লঙ্কাগুলো কালকেরে এনে রেখেছিল বন্ধুরা, প্লাস্টিকের মধ্যেই ছিল, কিন্তু এক একটা না পচে গেছে জানো, মানে একটা পছন্দ হলে বাদবাকি সবগুলো পচতে শুরু করে। তো তাই জন্য ভাবলাম বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই, আর যেগুলো পচা সেগুলো একটু বাদ দিয়ে রাখি। আর বর্ষাকালে দেখবে এই লঙ্কা না একদম থাকতে চায় না, মানে একটা পচতে শুরু করলে বাদবাকি সবগুলোই দেখি পচে যায়। আর আমি না সাধারণত একটু মোটা মোটা যে লঙ্কাগুলো থাকে তো সেগুলোই ব্যবহার করি, কিন্তু সেগুলো না এখন আর পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে সরু লঙ্কাই আমার বর এনেছে। আর এই যে দেখো আকাশটা কি করে এসছে, আমাকে দৌড়ে দৌড়ে আবারও ছাদে আসতে হলো, কারণ জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম সেগুলো তুলতে। আর দেখছো কেমন আকাশটা কালো করে এসছে, বৃষ্টি আসলো বলেই। তো ভাবলাম তোমাদের সাথেও আকাশটা একটু মানে শেয়ার করে দিই, এত সুন্দর দেখতে লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা, পুরো অন্ধকার মতো করে এসছে বন্ধুরা, মানে কাপড়গুলো তোলারও হয়তো সুযোগ দেবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে